সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম নোমানী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রেণীবদ্ধকরণ কি, শ্রেণীবদ্ধকরণের উদ্দেশ্যসমূহ কি কি, শ্রেণীবদ্ধকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি, একটি উত্তম শ্রেণীবদ্ধকরণের বৈশিষ্ট্যসমূহ কি কি এবং শ্রেণীবদ্ধকরণের প্রকারভেদ সমূহ কি কি। চলো আমরা ক্লাস শুরু করি। সামাজিক গবেষণায় অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত তথ্যসমূহ গুণ, সময়, ভৌগোলিক অবস্থান ইত্যাদি বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বিভিন্ন শ্রেণী বা দলে সাজিয়ে লেখার পদ্ধতিকে সহজ কথায় শ্রেণীবদ্ধকরণ বলে। এস.কে. কাপুর তার এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স গ্রন্থে বলেন, শ্রেণীবদ্ধকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা একক ও মানসমূহকে সাদৃশ্য অনুযায়ী বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীতে বিন্যাস বা সাজানো হয়। পি.বি. ইয়াং বলেন, তথ্যের শ্রেণীবদ্ধকরণ হল সময়, স্থান, সম্পর্ক, ঘটনা, মনোভাব ইত্যাদির ভিত্তিতে তথ্যকে কতিপয় ভাগে ভাগ করা। আতিকুর রহমান এবং শওকতুজ্জামান বলেন, শ্রেণীবদ্ধকরণ হল তথ্যকে তাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুসারে কতগুলো শ্রেণী এবং দলে সাজানো কিংবা তাদেরকে বিভিন্ন ভাগে পৃথক করার প্রক্রিয়া। এল.আর. কর্নর বলেন, শ্রেণীবদ্ধকরণ হল উপাত্তকে পারস্পরিক সাদৃশ্য ও মিল অনুযায়ী বিভিন্ন দল বা শ্রেণীতে সাজানোর প্রক্রিয়া। সেক্রিস্ট বলেন, ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং ডাটা ইনটু সিকোয়েন্সেস অ্যান্ড গ্রুপস অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অর সেপারেটিং দ্যাম ইনটু ডিফারেন্ট পার্টস। পরিশেষে বলা যায় যে পদ্ধতির সাহায্যে সংগৃহীত তথ্যগুলো তাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুসারে কতগুলো শ্রেণী বা দলে সাজানো যায় তাকে শ্রেণীবদ্ধকরণ বলে। উদাহরণস্বরূপ, আদমশুমারির সময় লোক গণনা ছাড়াও যেমন বয়স, আয়, পেশা, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুযায়ী শ্রেণীবদ্ধকরণ করা হয়। এবার আলোচনা করছি শ্রেণীবদ্ধকরণের উদ্দেশ্যসমূহ কি কি। তথ্য প্রক্রিয়াকরণের পর তথ্য উপস্থাপনায় প্রাথমিক ধাপ হল তথ্যের শ্রেণীবদ্ধকরণ। মূলত তথ্য বা উপাত্তের শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যেই তথ্যের শ্রেণীবদ্ধকরণ করা হয়ে থাকে। নিম্নে শ্রেণীবদ্ধকরণের মৌলিক উদ্দেশ্যসমূহ আমি তুলে ধরছি। 1. অনুসন্ধানকারীকে তথ্য বা উপাত্ত সম্পর্কে সঠিক ও সুস্পষ্ট ধারণা প্রদান। 2. প্রাথমিক তথ্য বা উপাত্তকে বিন্যস্ত বা সুশৃঙ্খল করা। 3. অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক তথ্য বা উপাত্তকে বাদ দেয়া। 4. বিশাল তথ্যকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা। 5. তথ্যের মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য নিরূপণ করা। 6. বিভিন্ন প্রকার তথ্যের মধ্যে তুলনা করা। 7. তথ্যকে সারণীবদ্ধকরণে সহায়তা করা। 8. তথ্যকে পরবর্তী পরিসংখ্যানিক বিশ্লেষণের উপযোগী করে তোলা। 9. তথ্য বা উপাত্তের অন্তর্নিহিত গুরুত্ব বা তাৎপর্য অনুধাবনে সহায়তা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ জানলাম শ্রেণীবদ্ধকরণের উদ্দেশ্যসমূহ কি কি সে সম্পর্কে। এবার আমি আলোচনা করছি শ্রেণীবদ্ধকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সমূহ কি। তথ্য হল সামাজিক গবেষণার প্রাণ, আর এই তথ্যকে ব্যবহার উপযোগী করার প্রথম ধাপেই হলই তথ্যকে তার অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা, যাকে এক কথায় শ্রেণীবদ্ধকরণ বলা হয়। মূলত শ্রেণীবদ্ধকরণের পরেই তথ্য পরবর্তীতে পরিসংখ্যানিক বিশ্লেষণের উপযোগিতা লাভ করে, যে কারণে শ্রেণীবদ্ধকরণের গুরুত্ব
বা প্রয়োজনীয়তা অসীম। নিম্নে শ্রেণীবদ্ধকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা তুলে ধরছি। 1. ভুল ত্রুটি পরিহার। যে কোনো গবেষণায় তথ্য সংগ্রহের সময় কিছুটা ভুল ত্রুটি বা স্বাভাবিক। তথ্য প্রক্রিয়াজাতকরণের পর শ্রেণীবদ্ধকরণ করলে এর স্বাভাবিক ভুল ত্রুটি বাদ পড়ে যায় এবং এতে করে তথ্যের বিশ্লেষণ সহজ হয়। সময়ের অপচয় রোধ। তথ্যের শ্রেণীবদ্ধকরণের ফলে তথ্যসমূহের মধ্যে বিদ্যমান সাদৃশ্য বৈসাদৃশ্য সহজে ধরা পড়ে। এর ফলে তথ্য বিশ্লেষণে সময়ের অপচয় রোধ করা যায়। 3. তথ্যের তুলনা। তথ্যের শ্রেণীবদ্ধকরণের ফলে তথ্যসমূহের মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ফুটে ওঠে। এতে করে বৈশিষ্ট্য অনুযায়ী তথ্যকে একে অন্যের সাথে তুলনা করা সম্ভব হয়। 4. গণসংখ্যা নিবেশন প্রস্তুতে সহায়তা। তথ্যের শ্রেণীবদ্ধকরণ পরবর্তীতে তথ্যের তালিকাবদ্ধকরণ বা সারণীবদ্ধকরণের যেমন সহায়তা করে থাকে, ঠিক তেমনি তা গণসংখ্যা নিবেশন গঠনেও সহায়তা করে। 5. লৈখিক উপস্থাপনের সহায়তা। অনেক ক্ষেত্রেই তথ্যের শ্রেণীবদ্ধকরণ ছাড়া তথ্যের লৈখিক উপস্থাপন সম্ভব হয়ে ওঠে না। সুতরাং তথ্যের লৈখিক উপস্থাপনে সারণীবদ্ধকরণে গুরুত্ব অপরিসীম। 6. সৌন্দর্য বন্ধন। শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে তথ্যসমূহকে বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে সাজিয়ে প্রকাশ করলে তা দেখতে অনেক সুন্দর মনে হয়। 7. জটিল বিষয় সম্পর্কে ধারণা লাভ। শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে সংগৃহীত তথ্যসমূহের জটিল বিষয় সম্পর্কেও সহজে ধারণা লাভ করা সম্ভব। 8. মৌলিক অংশ চিহ্নিতকরণ। শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে তথ্যের মৌলিক অংশ প্রদর্শন করা সহজ হয়, যা সংগৃহীত তথ্যের মৌলিক অংশ নির্ধারণে সহায়তা করে। 9. দ্রুত ফল লাভ। শ্রেণীবদ্ধকরণের ফলে কম পরিশ্রমে ও কম সময়ে তথ্য সম্পর্কে দ্রুত ফল লাভ করা সম্ভব। 10. উচ্চতর পরিসংখ্যানে ব্যবহার। উচ্চতর পরিসংখ্যানের বহুবিধ ব্যবহারের ক্ষেত্রে শ্রেণীবদ্ধকরণের গুরুত্ব অপরিসীম, কেননা পরিসংখ্যানের মূল কাজ হচ্ছে তথ্য নিয়ে। পরিশেষে বলা যায় যে সামাজিক গবেষণায় এবং পরিসংখ্যানিক বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণে তথ্যের শ্রেণীবদ্ধকরণের গুরুত্ব অপরিসীম, কেননা শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে তথ্যের শৃঙ্খলা নিশ্চিত করা হয়। এবার আলোচনা করছি একটু উত্তম শ্রেণীবদ্ধকরণের বৈশিষ্ট্য নিয়ে। গবেষণা বা পরিসংখ্যানে শ্রেণীবদ্ধকরণের সুনির্দিষ্ট নিয়ম বিধি না থাকলেও উপযুক্ত শ্রেণীবদ্ধকরণের কিছু বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়। সেই বৈশিষ্ট্যগুলো আমি পর্যায়ক্রমে উল্লেখ করছি। প্রথমত, সমরূপতা। শ্রেণীবিন্যাসের সময় তথ্যের সমরূপতা রক্ষা করতে হয়, অর্থাৎ এক জাতীয় বা একই বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য একটি নির্দিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয়ত, স্পষ্টতা। একটি উপযুক্ত শ্রেণীবিন্যাসের সহজবোধ্যতা ও স্পষ্টতা থাকা আবশ্যক। কোনো ধরনের জটিলতা থাকলে তা পরিহার করতে হবে। তৃতীয়ত, উদ্দেশ্য ভিত্তি। শ্রেণীবদ্ধকরণ এমন হতে হবে যাতে তথ্য সংগ্রহের উদ্দেশ্য সফল হয়। চতুর্থত, স্থায়িত্ব। শ্রেণীবদ্ধকরণ স্থায়ী হওয়া প্রয়োজন, অর্থাৎ যথেচ্ছভাবে পরিবর্তন করা যায় এমন শ্রেণীবিন্যাস উপযুক্ত নয়। পঞ্চমত, নমনীয়তা। স্থায়িত্ব শ্রেণীবদ্ধকরণের একটি বৈশিষ্ট্য হলেও নমনীয়তা বা গুরুত্বের দাবিদার। শ্রেণীবিন্যাসে প্রয়োজনে স্থায়ী কাঠামোর আওতায় পরিবর্তন আনা যাবে এমন নমনীয়তা থাকতে হবে। ষষ্ঠত, পারস্পরিক স্বাতন্ত্র্য। শ্রেণীসমূহের পার্থক্য আবশ্যক। কোনো এককের একাধিক শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সপ্তমত, সামগ্রিকতা। শ্রেণীবদ্ধকরণের আরেকটি বৈশিষ্ট্য হল সামগ্রিকতা। সংগৃহীত সমস্ত তথ্য রাশিকে কোনো না কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হয়।
কোনো তথ্য যাতে শ্রেণীবদ্ধকরণের সময় বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হয়। পরিশেষে বলা যায় যে মূলত কোনো তথ্যের শ্রেণীবদ্ধকরণে উপযুক্ত বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে তাকে একটি উত্তম শ্রেণীকরণ বলা চলে। এবার আমি আলোচনা করছি শ্রেণীবদ্ধকরণের প্রকারভেদ নিয়ে। তথ্যের বৈশিষ্ট্য বা বিভিন্ন দিক বিবেচনা করে তথ্যকে প্রধানত 4 ভাগে শ্রেণীবদ্ধকরণ করা হয়ে থাকে, যথা ভৌগোলিক অবস্থান ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ, 2 সময়ানুক্রমিক শ্রেণীবদ্ধকরণ, 3 গুণ ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ, 4 পরিমাণ ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ। এবার এই 4টি আমি বিস্তারিত সংজ্ঞা তুলে ধরছি। 1 ভৌগোলিক অবস্থান ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ। সংগৃহীত তথ্যসমূহকে বিভিন্ন ভৌগোলিক এলাকা বা স্থান অনুযায়ী ভাগ করে যে শ্রেণীবদ্ধন করা হয় তাকে ভৌগোলিক অবস্থান ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ বলে। উদাহরণ হিসাবে বাংলাদেশের 6টি বিভাগের জেলার জনসংখ্যা যদি আমরা দেখাতে চাই তাহলে এই সংখ্যাটি হবে এলাকা ভিত্তিক। দ্বিতীয়ত সময়ানুক্রমিক শ্রেণীবদ্ধকরণ। সংগৃহীত তথ্যসমূহকে যখন সময়ের পার্থক্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে সাজানো হয় তখন তাকে সময়ানুক্রমিক শ্রেণীবদ্ধকরণ বলে। সময়ানুক্রমিক শ্রেণীবদ্ধকরণ উদাহরণ হিসেবে বাংলাদেশের বিগত কয়েক বছরের মাথাপিছু আয় দেখানো যায়। আমাদের মাথাপিছু আয় কোন সালে বা কোন সময়গুলোতে কেমন ছিল সেটা যদি আমরা প্রকাশ করি তাকে আমরা সময়ানুক্রমিক শ্রেণীবদ্ধকরণ বলতে পারি। 3 গুণভিত্তিক শ্রেণীবদ্ধকরণ। সামাজিক গবেষণার উদ্দেশ্যে সংগৃহীত তথ্যসমূহকে তাদের গুণ বা প্রকৃতি অনুসারে অর্থাৎ ধর্ম, শিক্ষা, লিঙ্গ, বর্ণ, বৈবাহিক অবস্থা ইত্যাদি গুণের ভিত্তিতে যে শ্রেণীবদ্ধকরণ করা হয় তাকে গুণভিত্তিক শ্রেণীবদ্ধকরণ বলা হয়। উদাহরণ হিসেবে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একটি তালিকা তুলে ধরা যায় যেখানে বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম ইত্যাদি গোষ্ঠীর মানুষ পড়াশোনা করে। এটাকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। চতুর্থত পরিমাণ ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ। সংগৃহীত তথ্যসমূহকে যখন বিভিন্ন পরিমাণের ভিত্তিতে অর্থাৎ উচ্চতা, ওজন, আয়, ব্যয়, ক্রয় বিক্রয় ইত্যাদি বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ করা হয় তখন তাকে পরিমাণ ভিত্তিক শ্রেণীবদ্ধকরণ বলে। উদাহরণ হিসেবে বাংলাদেশের বয়স ভিত্তিক জনসংখ্যার কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম শ্রেণীবদ্ধকরণ কি, শ্রেণীবদ্ধকরণের উদ্দেশ্যসমূহ কি কি, শ্রেণীবদ্ধকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সমূহ কি, একটি উত্তম শ্রেণীবদ্ধকরণের বৈশিষ্ট্যসমূহ কি কি এবং শ্রেণীবদ্ধকরণের প্রকারভেদসমূহ কি কি। আমি আশা করছি যে এই প্রশ্নটার মধ্যে বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে বা একটু পরিবর্তন করে প্রশ্ন আসতে পারে বা আংশিক প্রশ্ন আসতে পারে অথবা অন্য কোনো প্রশ্নের সঙ্গে এটি যুক্ত করে প্রশ্ন আসতে পারে। কাজে আমি আশা করব যে এই কোর্সটি তোমরা সুচারুরূপে পড়াশোনা করে একটি ভালো ফলাফল তোমরা অর্জন করতে পারবে এবং বিভিন্ন ক্ষেত্রে তোমরা সেগুলি কাজে লাগাতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষে আমি বলতে চাই যে তোমরা যেখানেই থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং মাদককে না বলো। ধন্যবাদ সবাইকে।